देवबंद ने इस्लाम का परचम देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের ও দূরের দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি প্লে করেছেন, আপনাদের সকলকে আমরা ফেস দ্য ট্রুথ, সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আপনাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবর মতো আমরা আজকেও একটি বিষয় নিয়ে দীর্ঘদিন পর আপনাদের সামনে লাইভ হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা ফাতিহা কোরআনের অংশ নয় কি? সূরা ফাতিহা কি কোরআন না, বা সূরা ফাতিহা কি কোরআনের অংশ নয়? এই বিষয়ে আমরা আলোচনা করব। আসলে এই বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আসলে দেখা দিয়েছিল না, কিন্তু প্রতিবারের মতোই আমাদের লা মাযহাবী পাড়ায় বা আমাদের বিভিন্ন যে লা মাযহাবের রয়েছে তাদের তো সব বিষয়ে বাড়াবাড়ি রয়েছে, এবং এই বিষয়ে তারা ছাড় দেয়নি। এই বিষয়টা নিয়েও তারা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির পর্যায়ে রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রিয় ভাই মুহতারাম মাওলানা আবু বকর সিরাজি সাহেবকে। ইনশাআল্লাহ উনি ওনার জ্ঞান গর্ব আলোচনা নিয়ে আমাদের সামনে আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই শুনতে থাকবো ইনশাআল্লাহ। এবং যারা যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড সিস্টেম সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং পাশাপাশি অবশ্যই লাইভ গুলো শেয়ার করে দিয়ে, বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের লা মাযহাবী ভাইদের মাধ্যমে যারা গোমরাহ হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় মুহতারাম মাওলানা আবু বকর সিরাজি সাহেবের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। তো আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আজকের অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় আপনারা অবগত আছেন, আপনারা সকলেই জানেন যে আহলে হাদিস সম্প্রদায়ের যারা শায়েখ রয়েছেন তারা মাঝে মধ্যে কিছু বিতর্কিত বিষয়ের অবতারণা করেন। তাদের কাজই হচ্ছে মীমাংসিত বিষয়গুলির মধ্যে খুঁটিনাটি ইখতিলাফ জহের করে সেটাকে বিরাট আকার ধারণ করানো এবং মুসলমানদের একটা ঐক্য নষ্ট করার প্রচেষ্টা তারা সবসময় করে থাকে। আর তারা লেবেল দেয় সহিহ হাদিসের নামে, অর্থাৎ সহিহ হাদিসের নামে তারা মুসলমানদেরকে হাদিস থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো তারই একটি ধারাবাহিকতায় শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেব এবং তাফসিরে বাশারির লেখক খ্যাত বাশার বিন হায়াত আলী সাহেব, ওনাদের দুজনের বক্তব্য দৃষ্টিগোচর হয়। যেই বক্তব্যের মধ্যে ওনারা স্পষ্টতই দাবি করেছেন যে সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়, বরং সূরা ফাতিহা হচ্ছে আলাদা এবং কোরআন শরীফ আলাদা। এক্ষেত্রে তারা মন গড়া কিছু যুক্তি এবং নিজেদের পক্ষ থেকে আয়াতের তাফসিরের নামে কিছু বিকৃত মতামত তারা পেশ করেছে, যার দ্বারা তারা দলিল দেওয়ার চেষ্টা করেছে যে আসলে সূরা ফাতিহা কোরআনের একটা অংশ,
নয়, কোরআনের অংশ নয়, কোরআন থেকে সূরা ফাতিহা আলাদা। কিন্তু এক্ষেত্রে আশ্চর্যের বিষয় হলো তারা আহলে হাদিস বা হাদিসের অনুসারী এই নাম দিয়ে এই ক্ষেত্রে তারা এতটুকু দেখার চেষ্টা করেনি যে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস বিদ্যমান আছে কিনা, বা এই ব্যাপারে সাহাবায়ে কেরামের বক্তব্য কি, এই ব্যাপারে রাসূলুল্লাহর বক্তব্য কি, এই ব্যাপারে মুজতাহিদ ইমামগণের বক্তব্য কি, উলামা ফুকাহা যারা রয়েছেন তাদের বক্তব্য কি, এগুলো কিন্তু তারা দেখার চেষ্টা করেনি। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যেই এই ভিডিও ক্লিপটি হয়তো দেখেছেন, যেখানে বাশার বিন হায়াত আলী সাহেবকে একজন প্রশ্ন করছেন যে শায়েখ, আপনি বলেছিলেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, এই বিষয়টা বুঝিয়ে আমাকে বাধিত করবেন। তো সেখানে, যেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন, সেখানে উনি জবাব দিচ্ছেন যে আসলে এটা নাকি উনি বলেননি, আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলাই বলেছেন যে সূরা ফাতিহা আলাদা এবং কোরআন আলাদা, এবং উনি সূরা হিজর থেকে একটি আয়াত দিয়ে দলিল পেশ করলেন। সেখানে উনি বললেন যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আয়াতের অনুবাদ উনি এভাবে করলেন যে, হে নবী, আমি আপনাকে দিয়েছি সাবআম মিনাল মাসানি, 7 আয়াত যা বারবার পড়া হয়, ওয়াল কুরআনাল আযীম, এবং দিয়েছি কোরআন। কথা ঠিক আছে। তো এই আয়াত দিয়ে উনি দলিল পেশ করছেন যে এখানে যেহেতু বলা হয়েছে দিয়েছি 7 আয়াত এবং কোরআন, অর্থাৎ কোরআন আলাদা এবং সূরা ফাতিহা আলাদা, এই বিষয়টা উনি এই আয়াত দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করেছেন। তো এই আয়াত সূরা ফাতিহা কোরআন থেকে আলাদা এর কোনো দলিল বহন করে না, বরং এখানে সূরা ফাতিহাকে কোরআনের বড় একটা অংশের বড় মর্যাদাবান একটা অংশ বোঝানো হয়েছে, যে কারণে কোরআন উল্লেখ করার পরে এটাকে আবার আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন, ওনার এই দলিল দেওয়াটা যে বাতিল, এই সম্পর্কে আমরা কোরআন শরীফের একটা আয়াত যদি দেখি তাহলে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারব। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, ওয়াস সালাওয়াতিল উস্তা, বিশেষ করে মধ্যম নামাজকে, মধ্যম অংশের নামাজকে তোমরা হেফাজত করো। তো এখানে প্রশ্ন আছে যে হাফিজু আলাস সালাওয়াত, অর্থাৎ তোমরা নামাজকে হেফাজত করো, এর ভিতরে কিন্তু 5 ওয়াক্ত নামাজই রয়েছে। তো এরপরেও ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে তোমরা মধ্যবর্তী নামাজকে, কেউ কেউ বলেছেন জহর, কেউ বলেছেন আসর, অর্থাৎ তোমরা আসরের নামাজকে গুরুত্ব দিয়ে হেফাজত করো। এখন বাশারি সাহেবের কথা অনুযায়ী যদি আমরা সেখানে ধরি যে যেহেতু আল্লাহ এখানে কোরআনকে আলাদা করেছেন এবং 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহাকে আলাদা করে উল্লেখ করেছেন, এজন্য যদি সূরা ফাতিহা কোরআনের মধ্যে না থাকে, কোরআন থেকে আলাদা হয়, তাহলে উনি কি এই জবাব দিবেন? এই আয়াতের ব্যাপারে উনি কি বলবেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, বিশেষ করে তোমরা আসরের নামাজকে হেফাজত করো, ওয়াস সালাতিল উস্তা, তাহলে এখানে প্রশ্ন হলো ওয়াস সালাতিল উস্তা অর্থাৎ আসরের যে নামাজ রয়েছে, এই আসরের নামাজ বা জোহরের নামাজ, এটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আছে না নাই? সালাওয়াতের ভিতরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ রয়েছে, কিন্তু যেহেতু জোহর বা আসরের সময় মানুষের ব্যস্ততা থাকে, অলসতার সময় থাকে, অবসরের সময় থাকে, এজন্য এটাকে গুরুত্ব দিয়েছেন আলাদা করে, যাতে তোমরা অবসরের সময় বা ব্যস্ততার সময় আসরের নামাজকে তোমরা যেন অবহেলায় নষ্ট না করো, এজন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে আসরের নামাজকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তো ঠিক তদ্রূপ ভাবে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাকে দান করেছি 7 আয়াত বিশিষ্ট সূরা যা বারবার পড়া হয় এবং দিয়েছি কোরআন, এটাকে উল্লেখ করেছেন মুফাসসিরিনে কিরাম লিখেছেন, এটাকে এজন্য উল্লেখ করেছেন যে এই সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন শরীফের মধ্যে থেকে, অন্যান্য সূরার মধ্যে থেকে আল্লাহ তাআলা একটা বিশেষ মর্যাদা দিয়েছেন যা অন্য কোন সূরাকে দেয়নি। তো মর্যাদার দিকে লক্ষ্য করে এই সূরাকে এখানে আলাদা করে উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ মর্যাদার কারণে এখানে আলাদা করে উল্লেখ করলেন, আর উনি বলছেন যেহেতু আলাদা করে উল্লেখ করেছেন, সুতরাং
এটা কোরআন শরীফের অংশ নয়, এটা কোরআন থেকে আলাদা। তো আসুন আমরা দেখে নেই যে সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দান করেছেন। তো এই ব্যাপারে আমরা একটি হাদিস যদি আমরা দেখি তাহলে আমাদের বিষয়টা বুঝে আসবে। ক্বালাল ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, হাদদাসানা মুহাম্মদ ইবনে উবাইদিন হাদদাসানা হাশিমুন ইয়ানি ইবনুল বারিদ হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল আন ইবনে জাবের। এই বিষয়টা অনেক সনদ বর্ণনা করার পরে উনি বলছেন যে আলা উখবিরুকা ইয়া আব্দুল্লাহ ইবনে জাবের বিআখিরি সূরাতিন ফিল কুরআন। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাত্তা তাখতিমুহা। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দীর্ঘ হাদিস, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা, এটা একটা অন্য হাদিসের মধ্যে এই বিষয়টা আরো স্পষ্টভাবে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে হাত ধরলেন, ধরে বললেন, আমি কি তোমাকে এমন একটি সূরা শিখাবো না যেই সূরাটির মতো সূরা তাওরাতের মধ্যে নেই, জাবুরের মধ্যে নেই, ইনজিলের মধ্যে নেই, এমনকি কোরআন শরীফের ভিতরেও যার মর্যাদাপূর্ণ সূরা নেই। তাহলে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার এত বড় মর্যাদা বর্ণনা করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহার মতো একটি সূরা তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে নেই, এমনকি কোরআন শরীফের ভিতরেও সূরা ফাতিহার মতো মর্যাদাপূর্ণ সূরা নেই। বরঞ্চ এই সূরার অনেকগুলি নাম আছে, এর মধ্যে একটি নাম হচ্ছে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআন শরীফের ভিত্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার কারণে সূরা হিজরের মধ্যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, অর্থাৎ আমি তোমাকে দান করেছি যে 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি কোরআন। এখানে কিন্তু আল্লাহ মর্যাদার কারণে আলাদা করেছেন, আর উনি একেবারে কোরআন থেকেই সূরাটাকে বের করে দিলেন। এটাই যদি হয় তাহলে উনি কি জবাব দিবেন এই ব্যাপারে, যে আল্লাহ যে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। তাহলে এখানে প্রশ্ন হলো, যেহেতু আল্লাহ মধ্যবর্তী নামাজকে আলাদা করেছেন, তাহলে উনি কি 5 ওয়াক্ত নামাজ থেকে সেটাকে আলাদা করে দিবেন? এটা কিন্তু কখনো সম্ভব নয়। এটা কিন্তু সম্ভব নয় ওনার পক্ষে জবাব দেওয়া। তো আমরা এটা থেকে বুঝতে পারলাম যে এখানে আল্লাহ তাআলা, এখানে এই দলিলটা কোরআন শরীফের ভিতরে, এটার দলিল আল্লাহ তাআলা বলেননি যে সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। এটা আল্লাহ তাআলা কি কোরআন শরীফের অংশ নয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেননি। জি, হযরতকে শুনতে পাচ্ছেন? হযরত কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হযরত সম্ভবত হযরতের এখানে নেটওয়ার্কের সমস্যা, যার কারণে আমরা কথা শুনতে পাচ্ছি না, ডিসকানেক্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও আমরা হযরতকে পাবো এবং হযরতের বাকি আলোচনাটুকু শুনবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা যতটুকু বুঝলাম তা হচ্ছে যে কোরআন শরীফের অর্থ বিকৃত করে বা ব্যাখ্যা বিকৃত করে আমাদের যে লামাযেবেরা রয়েছেন, বাশার বিন হায়াত আলী সহ, মুজাফফর বিন মুহসিন সাহেব সহ বিভিন্ন বক্তারা যে বলতেছেন যে কোরআন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, এটা একবারে ভিত্তিহীন এবং ভুল ব্যাখ্যা। কোরআনের ভুল ব্যাখ্যা করেই তারা বলতেছেন যে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিষয়ে তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আমরা যদি অনেকের সামনে এসেছে বিষয়টা, আমরা যদি একটু লক্ষ্য করি যে সূরা ফাতিহা কোরআনের অংশ কিনা, এই বিষয়ে তাদের মধ্যে কোনো মতবিরোধ রয়েছে কিনা, যদি আমরা একটু লক্ষ্য করি আমরা দেখতে পাই যে ওদের মধ্যে এই বিষয়টা নিয়ে মতবিরোধ রয়েছে। ওরাও কেউ বলে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, আবার কেউ বলে সূরা ফাতিহা কোরআনের অংশ। এরকম মতবিরোধ ওদের মধ্যে রয়েছে। এখন সমস্যা যেটা দাঁড়ায় তা হচ্ছে ওনারা ওনাদের কিতাব মধ্যে লিখে রাখেন যে সহিহ হাদিস যদি অনুসরণ করা হয়, আমরা যদি সহিহ হাদিস মেনে চলি, তাহলে সহিহ হাদিস মেনে চললে কোনো মতবিরোধ থাকে না। ওনারা দাবি করে থাকেন, আপনারা অবশ্যই শুনবেন যে সহিহ হাদিস মানলে নাকি কোনো মতবিরোধ থাকে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টি নিয়েও, সাধারণত এই বিষয়টি নিয়েও তাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ভিডিও লাইভের শেষে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হযরত আমাদের মধ্যে চলে এসেছেন,
আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? সাময়িক দুঃখিত নেটওয়ার্কের কারণে। আসুন আমরা কোরআনের আয়াতটার যে দলিল, ওটা আমরা আরেকটা আয়াত দিয়ে খণ্ডন করে দিলাম। তো এখন আমরা দেখি যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে কোনো কথা আছে কি না। তো এখানে আবি সাঈদ ইবনুল মুআল্লা, আবি সাঈদ ইবনুল মুআল্লা থেকে একটা হাদিস বর্ণনা করা আছে, যেখানে বলছেন ক্বালা মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা উসাল্লি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট দিয়ে যাচ্ছিলেন এবং আমি নামাজ পড়ছিলাম। ফাদাআনি, তিনি আমাকে ডাকলেন। ফালাম আতাহু হাত্তা সাল্লাইতু, আমি ততক্ষণ পর্যন্ত আসলাম না যতক্ষণ না আমার নামাজ শেষ হয়। সুম্মা আতাইতুহু, এরপরে আমি রাসূলের কাছে আসলাম। ফাকালা, তারপরে নবীজি আমাকে বললেন, মা মানাআকা আনতা দিনী, তোমাকে কোন জিনিস আমার কাছে আসা থেকে নিষেধ করলো? ফাকুলতু কুনতু উসাল্লি, তখন আমি বললাম, হে রাসূল, আমি তো নামাজ পড়ছিলাম। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ তাআলা কি বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, হে ঈমানদারেরা, তোমরা জবাব দাও আল্লাহ এবং তার রাসূলের যখন তোমাদেরকে ডাকে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আলা উআল্লিমুকা আযম সূরাতিন ফিল কুরআন ক্বাবলা আন আখরুজা মিনাল মসজিদ, আমি কি তোমাকে এমন একটি বড় সূরা শিক্ষা দেব না কোরআনের, মসজিদ থেকে বের হওয়ার আগেই, অর্থাৎ মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি কি তোমাকে কোরআনের মর্যাদাপূর্ণ বড় একটি সূরা তোমাকে শিখাবো না? ফাযাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াখরুজা, এরপরে নবীজি মসজিদ থেকে বের হওয়ার জন্য যাচ্ছিলেন। ফাযাক্কারতুহু, আমি রাসূলুল্লাহকে এই ব্যাপারে স্মরণ করিয়ে দিলাম। ফাকালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এখানে আপনারা লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি সাঈদ ইবনুল মুআল্লাকে বলছেন যে, আমি কি তোমাকে এমন একটি বড় সূরা শিখাবো না ফিল কোরআন, কোরআনের। আপনারা যারা আরবি সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন, অবশ্যই আপনাদের এটা জানার কথা যে আরবিতে ফি শব্দের অর্থ মধ্যে, ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে। তো রাসূলুল্লাহ বললেন যে, আলা উআল্লিমুকা, আমি কি তোমাকে শিখাবো না আ'যামা সূরাতিন ফিল কুরআন, কোরআনের মধ্যেকার সবচেয়ে বড় সূরা, অর্থাৎ মর্যাদার দিক থেকে কোরআনের সবচেয়ে বড় সূরা। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবীকে বলছেন কোরআনের মধ্যেকার সবচেয়ে বড় সূরা, আর ওনারা বলছেন যে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়। তো ফি শব্দের অর্থ কি, এটা সমস্ত আহলে হাদিস ভাই যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, হে সম্মানিত শায়েখগণ, অবশ্যই আপনারা এই কথার জবাব দিবেন যে ফি শব্দের অর্থ কি। ফি শব্দের অর্থ যদি মধ্যে হয়, তাহলে এখানে অর্থ কি হবে, কোরআনের মধ্যেকার সূরা। রাসূলুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা কোরআনের মধ্যেকার সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, আর ওনারা বলছেন কোরআনেরই অংশ নয়। এটা আমরা হাদিস থেকে জানলাম। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাফসীরের ভিতরে এবং ফাযাইলে কোরআনের ভিতরে উনি কিন্তু এই সূরাটা এই হাদিসটা উনি কিন্তু নকল করেছেন। আসুন এবার আমরা তাফসীরে রুহুল মাআনি থেকে এর দলিলটা আমরা দেখে আসি। তাফসীরে রুহুল মাআনির 1 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠার ভিতরে বলা হয়েছে, ইখতালাফা ফিহা, অর্থাৎ সূরা ফাতিহা কখন নাজিল হয়েছে এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ফাল আকসারুনা আলা আন্নাহা মাক্কিয়াতুন, অধিকাংশের মত হলো যে সূরা ফাতিহাটা মাক্কি সূরা। বাল মিন আওয়াইলি মা নাজালা মিনাল কোরআন, বরং কোরআনের যে অংশগুলি প্রথম দিকে নাজিল করা হয়েছে এগুলোকে বলা হয় আওয়াইল মা নাজাল, অর্থাৎ যেগুলো প্রথম দিকে নাজিল হয়েছে এগুলোকে বলা হয় আওয়াইল মা নাজাল। এখানে বলা হচ্ছে যে মিন আওয়াইল মা নাজালা মিনাল কোরআন, কোরআনের যে অংশগুলি প্রথম দিকে নাজিল হয়েছে সূরা ফাতিহা, এটার মধ্যে থেকে একটা আলা কাউলিন ওয়া হুয়াল মারবিয়ু আন আলী ওয়া ইবনে আব্বাস ওয়া কাতাদা ওয়া আন আকসারিস সাহাবা, অধিকাংশ সাহাবা এবং রাইসুল মুফাসসিরিন
ইবনু আব্বাস, কাতাদা, অধিকাংশ সাহাবা, হযরতে আলী, এই বড় বড় হাস্তিদের ওনারা বলছেন যে এটা আওয়াইল মা নাজালা মিনাল কোরআন, কোরআনুল কারীমের যে সূরাগুলি, যে অংশগুলি প্রথম দিকে নাজিল হয়েছে সূরা ফাতিহা তার মধ্যে থেকে। তো এখানে বলছে মিনাল কোরআন, কোরআন থেকে। তো এটা যদি কোরআনের অংশ না হয় তাহলে এখানে তো কোরআন থেকে বলার উদ্দেশ্য, কোরআন থেকে বলার কোনো দরকার নাই, যেহেতু এটা কোরআনেরই অংশ না, সুতরাং এখানে মিনাল কোরআন বলার কোনো অংশ নাই। মিনাল কোরআন মানে কোরআনের থেকে, তার মানে এটা কোরআন শরীফের মধ্যে আছে, এই কারণেই এটাকে কখন নাজিল হয়েছে কোরআনের এটা বলার দরকার হয়েছে। তো এখন হযরতে ইবনে আব্বাসের মতে, হযরতে আলীর মতে, কাতাদার মতে, অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে আওয়াইল মা নাজালা মিনাল কোরআন, অর্থাৎ কোরআনের যে সূরাগুলি, যে অংশগুলি প্রথম দিকে নাজিল হয়েছে এটার একটা অংশ হচ্ছে সূরা ফাতিহা। আর ওনারা বলছেন যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশ না। সূরা ফাতিহা যদি কোরআনের অংশ না হয় তাহলে আওয়াইল মা নাজালা মিনাল কোরআন এটা কিভাবে হয়? ওনাদের কাছে এটা একটা আমার প্রশ্ন থাকলো। এখন খেয়াল করুন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, এটা দিয়ে ওনারা যে দলিল দিলেন কোরআন সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ না। কোন মুফাসসিরে কিরাম 1400 বছরের মধ্যে কোন মুফাসসিরিনে কিরাম এই ব্যাখ্যা গ্রহণ করেন নাই, বা এই ধরনের বুঝ তারা বোঝেন নাই, এই তাফসীর তারা করেন নাই। বরং ওয়াকাদ লাহাজান নাসু বিল ইস্তিদলাল আলা মাক্কিয়াতিহা বিআয়াতিল হিজর, এই যে সূরা হিজরের 79 নম্বর আয়াত বলা হয়েছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, যে আমি তোমাকে দান করেছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দান করেছি মহিমান্বিত কোরআন। এর দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরাম ওনারা বুঝেছেন যে এই আয়াতটা মক্কায় নাজিল হয়েছে, এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এটা প্রমাণ করে সূরা হিজরের এই আয়াতের ভিতরে দেওয়াটা, এই অংশের ভিতরে দেওয়াটা প্রমাণ করে যে এটা আসলে মক্কি সূরা। তাহলে ওনারা বুঝলেন এটা কোরআনের একটা অংশ এবং এটা নাজিল হয়েছে মক্কায়। দলিল হলো সূরা হিজরের এই আয়াত। আর বাশারী সাহেবরা বুঝলেন যে এখানে বলা হয়েছে কোরআন থেকে সূরা ফাতিহা আলাদা। তাহলে এখানে দেখা গেল হযরত ইবনে আব্বাস থেকে, সাহাবায়ে কেরাম থেকে সমস্ত মুফাসসিরগণ ওনারা যেটা বলেন নাই ওনারা কিন্তু সেটাই বলতেছেন। অর্থাৎ উম্মতের 1400 বছরের সমস্ত আলেমের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই। উম্মতের 1400 বছরের মুফাসসিরগণ, মুহাক্কিকগণ যারা রয়েছেন তাদের থেকে ওনার বক্তব্য সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ওনারা যেটা 1400 বছর হলে বুঝেছেন, হযরত ইবনে আব্বাস সেটা বোঝেন নাই, হযরত আলীও সেটা বোঝেন নাই, সাহাবায়ে কেরাম সেটা বোঝেন নাই, মুফাসসিরিনে কেরাম সেটা বোঝেন নাই। ওনারা নতুন করে বোঝা শুরু করেছেন। এজন্যই তো আমরা বলি আহলে হাদিস মানে যে ফিতনা, এর একটা বড় প্রমাণ হলো ওনারা কোরআন শরীফ থেকেই সূরা ফাতিহাকে বাদ দিয়ে দিলেন। যদিও বুখারী শরীফের ভিতরে ফিল কোরআন বলা আছে, কোরআনের মধ্যে বলা আছে, সাহাবায়ে কেরাম থেকে মিনাল কোরআন বলা আছে, কিন্তু ওনারা এটা মানতে নারাজ। এখন এখানে একটা, আমি পরবর্তীতে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে যেটা আমি পেলাম সেটা হচ্ছে ওনারা সূরা ফাতিহাকে কোরআন থেকে কেন বাদ দিলেন, এই বিষয়টা ওনারা কেন সামনে নিয়ে আসার চেষ্টা করলেন। আচ্ছা হযরত ওই বিষয় যাওয়ার আগে আমি যদি একটু খোলাসা করে নিই, মানে সাধারণ মানুষ তো এত লম্বা আলোচনা বা এত দীর্ঘ দলিল বুঝবে না। আমরা যদি সাধারণ মানুষের জন্য কিছু প্রশ্ন উত্তর আকারে যদি এই বিষয়টা একটু স্পষ্ট করি, তা হচ্ছে যে তারা যে বলতেছে সূরা ফাতিহা কোরআন না, এটা এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত, এটা বোঝা যায়, তাই না? জি জি, অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিপরীত। এই হাদিসটা কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে। আমি হাদিসটা আবার বলি, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা ওনার থেকে হাদিসটা বর্ণনা করা আছে। ওনাকে রাসূলুল্লাহ বলছেন যে আমি কি তোমাকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটা শিখাবো না? কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, এখানে আরবি যেটা বলা আছে ফিল কুরআন, আযমুস সুওয়ারি ফিল কুরআন, অর্থাৎ কোরআনের মধ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের মধ্যে, আর ওনারা বলছেন সূরা ফাতিহা কোরআনের বাইরে। তাহলে এখানে যে রাসূলের কথা সম্পূর্ণ বিপরীত গেল। এবং এই হাদিসটা আমরা হাদিস বললেই ওনারা বলেন যে জয়ীফ, জাল হাদিস, এই সেই বহু কিছু বলেন। যদিও ওনাদের এই বক্তব্যটা শুধুই একটা দাবি, এটা বলার অপেক্ষা রাখে না। মজবুত দলিলের আমাদের সকল মাসালার ক্ষেত্রে মজবুত দলিল রয়েছে, কিন্তু ওনারা এক্ষেত্রে রাসূলের হাদিসের বিপরীত চলে গেছেন হানাফিদের বিরোধিতা করার জন্য।
আমাদেরকে বলেন আমরা নাকি মুখালিদ, আমরা আবু হানিফার অনুসরণ করতে গিয়ে আমরা নাকি রাসূলুল্লাহকে মানি না। এটা হচ্ছে তাদের কথা, রাসূলুল্লাহর হাদিস অস্বীকার করি। কিন্তু ওনারা এক্ষেত্রে হানাফিদের বিরোধিতা করতে গিয়ে রাসূলুল্লাহর বিরোধিতা করে ফেললেন, হাদিসের বিরোধিতা করলেন এবং বুখারীর সহিহ হাদিসের বিরোধিতা ওনারা করলেন। এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহর হাদিসের বিরোধিতা করে কিভাবে আহলে হাদিস হওয়া যায়, এই বিষয়টা আমরা তাদের কাছে রাখলাম। এবং তারা যে অন্ধভাবে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব, শায়েখ মুজাফফর বিন মহসিন সাহেব, বাশার বিন হায়াত আলী সাহেবদের যে অনুসরণ করেন, আপনারা কি আপনাদের এই সব ইমামদের অন্ধ অনুসরণ করবেন না রাসূলুল্লাহর অনুসরণ করবেন? এটা তাদের কাছে প্রশ্ন রাখা উচিত। এখন এই বিষয়টা যদি আমরা খেয়াল করি যে রাসূলের বিরোধিতা করে আহলে হাদিস হওয়া যায়, এটা কেমন আহলে হাদিস? যে আহলে হাদিস হতে গেলে, যে বিষয়টা আহলে হাদিস হতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করতে হয়, এমন আহলে হাদিস ওনারা কিসের জন্য হবেন বা কোন স্বার্থে হবেন, এটা কিন্তু এখন একটা বড় প্রশ্নের বিষয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা বিষয়টা খেয়াল করলেন, আসলে আমি আগেই বলেছি এই বিষয়ে অনেকগুলি দলিল দেওয়া যেত, কিন্তু দলিলের কোনো দরকারই নেই, কারণ বুখারীর একেবারে সহিহ হাদিস, স্পষ্ট হাদিস, যেখানে রাসূলুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা কোরআনের মধ্যেকার সূরা, কোরআনের বড় একটা অংশ, আর ওনারা বলছেন যে এটা কোরআনের একটা অংশ না, এটা কোরআনের থেকে আলাদা। এই ব্যাপারে এটা গেল তাদের এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর যে যুক্তিটা ওনারা পেশ করেন, যে এখানে বলা হয়েছে উম্মুল কোরআন, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। শায়েখ মুজাফফর বিন মহসিন সাহেব দুইটা যুক্তি দিয়েছেন এখানে। এক নম্বর যুক্তি সূরা ফাতিহার নামকরণ থেকে দিয়েছেন উনি দিয়েছেন যে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের ভূমিকা। উনি বলছেন যে ভূমিকা কখনো মূল কিতাবের অংশ হয় না, এটা তার দলিল। দেখুন, খেয়াল করুন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, উনি বলছেন যে ভূমিকা যেরকম ভাবে মূল অংশ থেকে আলাদা হয়, সূরা ফাতিহাকে যেভাবে ফাতিহাতুল কিতাব বলা হয়েছে, কিতাবের ভূমিকা বলা হয়েছে, প্রারম্ভিকা বলা হয়েছে, সুতরাং সেই যুক্তি অনুযায়ী সূরা ফাতিহা কোরআনের থেকে আলাদা হবে, কোরআনের ভিতরে ঢুকবে না। এটা আসলে তার কত বড় একটা কুযুক্তি, এটা আমরা বুঝতে পারবো। সূরা ফাতিহা কোরআন শরীফের ভূমিকা বা কোরআনের প্রারম্ভিকা, এই কথাটা তখনই ব্যাখ্যার দরকার হতো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কথা পাওয়া না যেত। যেহেতু এখানে রাসূলুল্লাহ থেকেই ব্যাখ্যা করা আছে যেটা কোরআনেরই অংশ, তাহলে একই সাথে এটা ভূমিকাও, একই সাথে এটা কোরআনের অংশ। আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন, যেহেতু রাসূল বলছেন যেটা কোরআনের অংশ, তাহলে ফাতিহাতুল কিতাব মানে এটা কিতাবের ভূমিকাও, এটা কিতাবের অংশ। উনি কি করেছেন? কোরআনের সাথে অন্যান্য কিতাবগুলিকে মিলিয়ে ফেলেছেন, কোরআনের সাথে দুনিয়ার সাধারণ কিতাবকে মিলিয়ে ফেলেছেন। সাধারণ কিতাবের যেরকম ভূমিকা থাকে, কোরআনের উনি ওরকম ভূমিকা রেখেছেন। আসলে সাধারণ কিতাবের ভূমিকার সাথে কোরআনের ভূমিকা যে ভিন্ন, এই সাধারণ বিষয়টা ওনাদের মাথায় ধরেনি। এই তার এখানে একটা মজার বিষয় হচ্ছে যে পুরো জীবন মানে আহলে হাদিস হতে গেলে যে প্রথম যে শর্ত হচ্ছে যে কিয়াসের বিরোধিতা করা বা হচ্ছে মাযহাবের বিরোধিতা করা, তা এই বিরোধিতা করেই তারা এখন, মজার বিষয় হচ্ছে যে তারা এখন এই তাদের মতটা সাবিত করার জন্য প্রযুক্তি দাঁড় করেছে, যে যুক্তির সাথে কোনো দলিল নেই। আমাদেরকে বলে যে আমরা নাকি কিয়াস করি, আর ওনারা এখানে হাদিসকে বাদ দিয়ে, টনটনের সহিহ হাদিসকে বাদ দিয়ে ওনারা কিন্তু কিয়াসের আশ্রয় নিয়েছেন, যে কিয়াসটা হচ্ছে কিয়াসে বাতিল, অর্থাৎ মানে অনুচিত জায়গায় কিয়াস করেছেন ওনারা। একেবারে সাধারণ কিতাবের সাথে কোরআনকে মিলিয়ে ফেলেছেন। এখানে কোরআনের স্তরকে নিচে নামাতেও কিন্তু আমাদের এই আহলে হাদিস বন্ধুগণ ওনারা কিন্তু পিছপা হননি। আর দ্বিতীয় নম্বর যেটা ওনারা বলছেন যে উম্মুল কোরআন, উম্মুন শব্দের অর্থ মা, কোরআন শব্দের অর্থ কোরআন, অর্থাৎ সূরা ফাতিহা কোরআনের মা। মা থেকে যেরকম সন্তান আলাদা হয়, সন্তান আর মা যেরকম দুটো আলাদা জিনিস, সুতরাং সূরা ফাতিহা যেহেতু কোরআনের মা, সুতরাং কোরআন আর সূরা ফাতিহা এটা আলাদা। সূরা ফাতিহা আলাদা এবং আপনার এখানে কোরআন শরীফ আলাদা, কারণ কোরআনকে বলা হয়েছে উম্মুল কোরআন, পুরা কোরআন হচ্ছে এর ব্যাখ্যা, এটা ওনারা দাঁড় করান। কিন্তু সূরা ফাতিহাকে উম্মুল কোরআন কেন বলা হয়েছে? সূরা ফাতিহাকে উম্মুল কোরআন এ কারণে বলা হয়েছে যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা সমস্ত কোরআনের সমস্ত ইলমকে পরোক্ষভাবে, রূপকভাবে আল্লাহ তাআলা এর ভিতরে সন্নিবেশন করে দিয়েছেন। সূরা ফাতিহা বিশ্লেষণ করলে প্রকারান্তরে পুরা কোরআন শরীফের সাথে নিসবত কায়েম হয়, পুরা কোরআন শরীফের সাথে এর একটা সম্পর্ক তৈরি হয়। এই দিক থেকে কোরআনকে সূরা ফাতিহাকে মা বলা হয়েছে। আর ওনারা
কি বললেন? এই উম্মুল কোরআন শাব্দিক অর্থ নিয়ে মা আর সন্তানকে আলাদা করে, ঠিক সেরকম ভাবে সূরা ফাতিহাকে আর কোরআনকে ওনারা আলাদা করে দিলেন। এটা কি কুযুক্তি নয়? হাদিস থাকা সত্ত্বেও এটা কি কুযুক্তি নয় যে এই বিষয়টা দাঁড় করিয়ে কোরআনকে আলাদা করে দেওয়া? যেরকম মা সন্তান আলাদা, সেরকম কোরআন আর সূরা ফাতিহা আলাদা। আসলে উম্মুল কোরআন কি ওই অর্থ বলেছে কেউ? কোন মুফাসসির কি উম্মুল কোরআনের অর্থ এটা করেছে? উম্মুল কোরআনের অর্থ কিন্তু কোন মুফাসসির এটা করেন নাই। তাহলে উনি কোন জায়গা থেকে করলেন? এই বিষয়টা কিন্তু বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র বিরোধিতা করার কারণে ওনারা এই কুযুক্তিটা দাঁড় করিয়ে। জি, এখানে আরেকটা মজার বিষয় বলা যায়, সেটা হচ্ছে যে উম্মুল কোরআন মানে উম্মুল কোরআন থেকে কোরআনটা বাদ দিছে, মানে এটা কোরআনের মা কিন্তু কোরআন না। তো আমরা যদি বলি যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন মানে হচ্ছে মুমিনের মা, তো উনি কি মুমিন না? জি জি জি, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। এটা বোঝা যায় যে উম্মুল মুমিনিন মানে হচ্ছে মুমিনের মা, কিন্তু উনি মুমিন না। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন ওনাদের যুক্তিগুলো কোথায় গিয়ে দাঁড়াইতেছে। জি জি, জাযাকুমুল্লাহ খাইর। তো আমরা আসলে এখান থেকে যেহেতু আলোচনা আজকে লম্বা নয়, শেষের দিকে আমরা আরো একটু বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। 1 নাম্বার, সূরা ফাতিহা যে কোরআনের অংশ, এটা 1 নাম্বার দলিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বুখারী শরীফের ভিতরে আবু সাঈদ ইবনুল মুআল্লা থেকে বর্ণনা, যে হাদিসটা আমি পেশ করলাম। 2 নাম্বার দলিল, সমস্ত মুফাসসিরিনে কিরাম আওয়াইল মা নাযালা, অর্থাৎ কোরআন শরীফের যে অংশগুলি প্রথম দিকে নাজিল হয়েছে এর ভিতরে সূরা ফাতিহাকে ধরেছেন। সুতরাং সমস্ত মুফাসসিরিনে কিরামও সূরা ফাতিহাকে কোরআন শরীফের অংশ ওনারা এটাই সাব্যস্ত করেছেন, মনে করেছেন। আর 3 নাম্বার হলো ওনাদের যে দলিলটা আছে, এটা আসলে কোনো দলিল না, এটা আসলে ওনারা দলিল ছেড়ে দিয়ে যুক্তির নামে কিছু কুযুক্তি দিয়েছেন, যেই কুযুক্তির খণ্ডন আমরা কিন্তু ইনশাআল্লাহ অল্প কথার ভিতরে দিয়ে দিলাম। তো এখন দেশবাসীর কাছে, বিশেষ করে আহলে হাদিস ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই ক্ষেত্রে আপনাদের শায়েখদের অনুসরণ করতে গিয়ে সর্বপ্রথম সহিহ হাদিসের বিরোধিতা করলেন। এখন প্রশ্ন, সহিহ হাদিসের বিরোধিতা করে নিজেদেরকে আহলে হাদিস বলতে অবশ্যই আপনাদের একটু লজ্জা হওয়া উচিত, একটু শরম করা উচিত। 2 নাম্বার, সাহাবায়ে কেরাম, তাদের ফাহাম, তাদের সমঝ, মুফাসসিরিনে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম, তাদের মতের সাথে একেবারে বিরোধিতা করলেন। তার মানে বুঝালেন যে আমরা যা বুঝি, উম্মতের বড় বড় আলেমরা, উম্মতের বড় বড় ফকিরা, এমনকি সাহাবায়ে কেরামও ওইটা বোঝেন না। 3 নাম্বার, আপনারা যে কিয়াসকে, যদিও কিয়াসের কথা হাদিসের মধ্যে আছে, অর্থাৎ কিয়াসে মাহমুদ যেটা, এটার কথা হাদিসে রয়েছে, এরপরেও আপনারা সামগ্রিক ভাবে কিয়াসকে যেরকম ভাবে বাতিল বলেন, এবং কিয়াস যারা করে এদেরকে আপনারা বেদাতি বলেন, অনেক সময় আপনারা ইসলাম থেকেও খারিজ করে দিতে পিছপা হন না, তাই কিয়াসকে গালি দিয়ে আপনারা কিন্তু কিয়াসেরই আশ্রয় নিয়েছেন, যে কিয়াসগুলি কিয়াসে বাতিল। বিষয়টা অবশ্যই দেশবাসী এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছেন বলে আশা করি। জাযাকুমুল্লাহ। জি, শুকরিয়া। হযরত মানা সম্ভবত আরেকটি বিষয়ে তুলে ধরার চেষ্টা করছিলেন, তুলে ধরার মানে খেয়াল ছিল, তা হচ্ছে যে তারা সূরা ফাতিহা করার অংশ মনে করেন না কেন? এই বিষয়ে আসলে মূল কারণটা কি হতে পারে? এখানে মূল কারণ যেটা, সেটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার থেকে রয়েছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অর্থাৎ নামাজের ভিতরে আল্লাহ তাআলা কিরাতকে ফরজ করেছেন। কিরাত অর্থাৎ কোরআনের অংশ তেলাওয়াত করা ফরজ। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সূরা ফাতিহা কেউ যদি তেলাওয়াত করে, সূরা ফাতিহার তেলাওয়াতের দ্বারাও ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনুল কারীমের যে কোনো একটা অংশ তেলাওয়াত করা, এই হুকুমটা আদায় হয়ে যায়, পালন হয়ে যায়। এখন আমরা যে আপনার এই সূরা ফাতিহা পড়া আমাদের নিকটে ওয়াজিব যে বিষয়টা রয়েছে, সূরা ফাতিহা আমাদের নিকটে হচ্ছে ওয়াজিব। এখন সূরা ফাতিহা পড়ার দ্বারাও যে এই যে উজুবটা আদায় হয়ে যায়, এজন্য ওনারা দেখলেন যে এখন আমরা কি করি, তাহলে সূরা ফাতিহাকে কোরআন থেকে বাদ দিয়ে দিই। আমরা যে বলি যে সূরা ফাতিহা আপনার হচ্ছে সূরা ফাতিহা ইমামের জন্য পড়তে হয়, বা সূরা ফাতিহা মুক্তাদির জন্য পড়তে হয় না, এই বিষয়টা ওনারা বলছেন যে প্রত্যেকের জন্যই পড়তে হবে।
এখন এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা যদি ওনারা সূরা ফাতিহাকে পবিত্র কোরআন থেকে আলাদা করতে পারে, তাহলে প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পড়াকে ওনারা সাব্যস্ত করতে পারবেন। যেহেতু সূরা ফাতিহাকে আলাদা সাব্যস্ত করা গেল, সুতরাং ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআনের মুখাতাব বা এর দ্বারা উদ্দেশ্য সূরা ফাতিহা হবে না, ভিন্নভাবে সকলের উপরই সূরা ফাতিহাটা পড়তে হবে, এই জিনিসটা ওনারা বুঝাতে পারতেন। কিন্তু মজার বিষয় হলো এই বিষয়টায় হাফিজের বিরোধিতা করতে গিয়ে ওনারা সূরা ফাতিহাকেই কোরআন থেকে বাদ দিয়ে দিয়েছেন। কারণে মানুষরা বুঝতে কষ্ট, এজন্য আর বেশি লম্বা সময় নিলাম। জি জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম আজকে আলোচনার মাধ্যমে, যে যারা আহলে হাদিস যারা রয়েছে, তারা যে সূরা ফাতিহা কোরআন অংশ মনে করেন না, এটা দ্বারা তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করছেন এবং সাহাবা একরামদের বিরোধিতা করছেন, এবং তারা যে নিজেদেরকে সালাফি বলে দাবি করে থাকেন, ওরা সালাফদের বিরোধিতাও করছেন, মানে সালাফদেরকে না মেনে সালাফি দাবি করছেন, এটাই বোঝা যাচ্ছে। এবং উম্মতের যে মুফাসসিরিন একরাম রয়েছে বা উম্মতের যে ইমামরা রয়েছেন, তাদের বিরোধিতা করে তারা এই কথাগুলো বলে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই আলোচনার মাধ্যমে, দালিক আলোচনার মাধ্যমে আজকে আপনার থেকে বিষয়টা বুঝতে পারলাম। তো শুকরিয়া জ্ঞাপন করছি আপনার পেজ জাতুর সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্ম পক্ষ থেকে। সরাসরি আমরা আমাদের সাথে যুক্ত যারা রয়েছেন, আমাদের প্রিয় দর্শকরা, তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করার চেষ্টা করছি, এবং শেষ করার আগে আমি শাইখের কাছে জানতে চাইবো যে নামাজের মধ্যে যদি কোরআনের বাইরে কোনো কিছু পড়া হয়, মানে কোরআন না, কোরআনের বাইরে কোনো কিছু পড়া হয়, তখন কি এটা পড়া যাবে কিনা, এটা যদি বলতেন যে নামাজের মধ্যে কোরআনের বাইরে কোনো কিছু পড়া যাবে কিনা, বা যদি পড়া হয় তাহলে নামাজ হবে কিনা, এটা যদি আমাদেরকে একটু বলতেন। জি জি জি, ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে নামাজের বাইরে কোরআন নয় এমন কিছু যদি পড়া হয়। না, দেখুন, এখানে বিষয়টা বলা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যেহেতু সূরা ফাতিহার কথা হাদিসে রয়েছে, সুতরাং ওনারা কিন্তু এভাবেই বলার চেষ্টা করবে যে যেহেতু হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন, এই জন্য সূরা ফাতিহাটা পড়তে হবে। এই প্রশ্নটা আসলে অবতারণা না করলেও চলে। আমাদের সামনে যেহেতু দলিল, আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি আমরা দেখতে পাচ্ছি যে তারা একটাকে ধরে নিয়ে আরেকটাকে ছেড়ে দেয়, এরকম করতেছে আর কি, তাদের মন গড়া মতবাদকে প্রমাণ করার জন্য। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মুহতারাম মাওলানা আবু বকর সিরাজি সাহেবকে। তো যারা যুক্ত রয়েছেন তার দর্শকদেরকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি আমাদের লাইভটি দেখার জন্য, এবং লাইভটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে করে এই বিভ্রান্তি থেকে, আমাদের লামাজহাবী ভাইদের গোমরাহি থেকে, তাদের ধোঁকা থেকে যাতে করে ফিরে আসতে পারে, সেজন্য লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আল্লাহ। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम